আজকের আলোচ্য গল্প জিব্রাইল আলাইহিসসালাম লোকদের দিন শেখান। রেফারেন্স সহিহ বুখারী হাদিস নং 4777। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের সঙ্গে উপবিষ্ট ছিলেন। এক ব্যক্তি তার নিকট এসে জিজ্ঞেস করল, ঈমান কি? তিনি বললেন, আল্লাহতে ঈমান আনবে এবং তার মালাইকা, তার নবী রাসূলগণের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর দর্শন ও পুনরুত্থানের উপর ঈমান আনবে। লোকটি জিজ্ঞেস করল, ইসলাম কি? তিনি বললেন, ইসলাম হলো আল্লাহর ইবাদত করবে ও তার সঙ্গে অন্য কাউকে শরিক করবে না এবং সালাত কায়েম করবে, ফরজ যাকাত দিবে ও রমাদানের সিয়াম পালন করবে। লোকটি জিজ্ঞেস করল, এহসান কি? তিনি বললেন, এহসান হচ্ছে আল্লাহর ইবাদত এমন নিষ্ঠার সঙ্গে করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে জানবে আল্লাহ তোমাকে দেখছেন। লোকটি আরও জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, কখন কিয়ামত ঘটবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ব্যাপারে প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে সে অধিক জানে না, তবে আমি তোমার কাছে এর কতকগুলো নিদর্শন বলছি। তা হলো, যখন দাসী তার মনিবকে জন্ম দিবে, এটা তার একটি নিদর্শন। আর যখন দেখবে নগ্ন পদ ও নগ্ন দেহ বিশিষ্ট লোকেরা মানুষের নেতা হবে, এও তার একটি নিদর্শন। এটি ওই 5টি বিষয়ের অন্তর্ভুক্ত যা আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না। 1. কিয়ামত সম্পর্কিত জ্ঞান কেবল আল্লাহর নিকটই রয়েছে। 2. তিনি বৃষ্টি বর্ষণ করেন। 3. তিনি জানেন মাতৃগর্ভে কি আছে। এরপরে সে লোকটি চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে আমার নিকট ফিরিয়ে আনো। সাহাবীগণ তাকে ফিরিয়ে আনতে গেলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি হলেন জিব্রাইল, লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন।